বাপ মরে গেলে গোসল আমি দিতে পারি না, কাফনের কাপড় আমি কাটতে জানি না। কবর খুলে যে মদ খাইছে, যে বিড়ি খাইছে, বিড়ি খুলে কবর খুলে দিল। ওই পাড়ার মুরব্বি এসে গোসল দিল, পাড়ার লোকেরা কাপড় পরিয়ে দিল। তুমি কি করেছো বলো? বলে আমি তো ভেড়ার বাচ্চা গোয়ালে বসেছিলাম, কি বলবো বলো? তুমি কার ছেলে বলো? তুমি মানুষের বাচ্চা না, মুসলমানের বাচ্চা না, জন্তু জানোয়ারের ভেবে নাও। এরপরে বাপ মরে গেল, কবরে বাপ শুয়ে গেল। বছরে কদিন কবর ডাঙায় গেছো বলো? কবে গিয়ে হাত তুলে জুমার নামাজের পরে বলেছো বলো আব্বা তুমি এখানে ঘুমাচ্ছ আব্বা গো, আমি কোনোদিন তোমার কাছে আসতে পারি না? কবে বলেছো বলো? সারা বছরে বাপের কবর জিয়ারত করো না। আর যদি কবর জিয়ারত করো তো ভাড়া করে লোকানো, নিজে কিচ্ছু বলো না। কোরআন শোনাচ্ছে, নবী শোনাচ্ছে, ওরে আদু লাগু, ছেলে তো নিজে দোয়া কর, কাউকে ডাকিস না। আল্লাহ নবী বললেন, উম্মত রে আমার দিকে তাকা, আমার সুন্নতের দিকে তাকা, কোনদিন নিজে থেকে চালাকি করিস না। আমার বাপজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, কে তোমাকে বলেছিল বলো 4 দিন পরে মিলাদ না দিলে পাড়াতে রূহ ফেরেশতা ঘুরে বেড়াবে? তোর বাপ কবরে বসতে পাবে না, শুতে পাবে না। কার কথা শুনে তুমি যুদ্ধ করেছো বলো? গোটা পাড়ার লোকে কি করে খাওয়ালে বলো? ও মুসলমানের ছেলে, হাত জোড়ে করে জিজ্ঞাসা করছি বলো, মা বাপের ভাত দেওয়া ফরজ ছিল, সুন্নত ছিল না ওয়াজিব ছিল? জোরে বলো। ফরজ ছিল। সারা জীবন বাপে ভাত দিয়েছো কিনা বলো? যে বাপের খাওয়ানো ফরজ ছিল, জলসা যারা দিচ্ছে এরা বাপকে পালা করে ভাত খাওয়ায় কিনা বলো? ফরজ আবার পালা করে হয় না, নিজেকে করতে হয়। এই ফরজ নামাজ কাজা হয়ে গেলে কেউ করে দিতে পারে? পারে না। ফরজ যার তাকেই করতে হবে। বাপকে পালা করে ভাত দিল, ইচ্ছা গেলে দিল, না গেলে নাও দিল। কজনা পালা করে বাপকে ভাত খাওয়া, ভাত তোলো। আমি তো তুলেছি, আমার সঙ্গে তোলো, যে পালি করে খাওয়াই। হাত একজন তুলে আমার সবাই খাওয়ায়, বেশ ঠিক আছে। এ বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি বুদ্ধিজীবী বাবাজিরা, সত্য কথা বলো, একটু ঠান্ডা মাথায় বলো। বাপ মরে গেলে মিলাদের সময় মৌলবীকে দাওয়াত করে এনে খাওয়াও কিনা বলো? স্পেশাল খাওয়াও না রেডিমেড খাওয়াও? জোরে বলো। তার চা আলাদা, তার বিস্কুট আলাদা, তার জন্য নাস্তা পানি আলাদা। বলছে হুজুর ফল এনেছি। ও বলছে বাবু ঠান্ডাতে ঠিক থাকতে পারছে না, বাবু আস্তে কথা বলতে হবে, লোকের দিকে তাকিয়ে আছে, তুমি গল্প করে সারিয়ে দিতে হবে। বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মৌলবী ঠান্ডায় নিঃশ্বাস পড়ে না। বলছে আপনার জন্য মুসুম্বি এনেছি, খেতে হবে। বলছে মরে যাব। বলছে খেয়ে মরুন। মরেন তো খেয়ে মরেন। মোটা মোটা রসগোল্লা, ভালো ভালো কালাকান, লেডিকেন চমচম। বলছে হুজুর আপনার জন্য খাস করে এনেছি। বলছে বাবা আপনি খাস করে এনেছেন কথাটা সত্য, কিন্তু আমার 450 সুগার দিয়ে মিষ্টি খেতে পাবো না। হুজুর একটা খান, একটা খান হুজুর, একটা খান। বলছে বাবা মরে যাবো। বলছে মরবেন না, আল্লাহ বাঁচাবে। এই বাবাজি, মৌলবী খাওয়ানো ফরজ ছিল না। এত আদর করে মৌলবীকে খাইয়েছ, আমি খাওয়াতে বারণ করব না, কিন্তু আব্বাকে কবে আড়াল করে বসে বলেছো বলো, আব্বা মুসুবিটা তোমার জন্য এনেছি, আপেলটা তোমার জন্য এনেছি, বড় মিষ্টিটা তোমার জন্য এসেছি, আব্বা তুমি খাবে, কাউকে দেবে না? কবে বাপকে খাইয়েছো বলো? সারা জীবন বাপকে দুমুটো ভালো করে খানা খাওয়ালো না। এই নেমো খারাপ মিলাদে মৌলবী খাওয়ায়, আমার তো মনে হয় কবরে ফেরেশতাকে সহজে ছাড়বে না। গোটা জীবন মা বাপকে ভাত দিল না, আর মিলাদে করে পাড়ার লোকের খাওয়ায় খানা। বলো, যদি বলো। আর এরা বলছে মুসলমানের ছানা। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওই খানাটা বাপের জন্য খাইয়েছে না নিজের জন্য? বাপের জন্য। হ্যাঁ না? ওই মিথ্যা কথা, মিথ্যা কথা। বাপের জন্য খাওয়াবে যারা, নীরবে এতিম মিসকিন ফকিরদের হাতে দেবে তারা। আর নিজের ফুটুনি দেখায় যারা, পাড়ার লোকে ডেকে গরু জবাই করে খাওয়ায় তারা। বাপটা বেটা কেমন খাইয়েছি বাপের জন্য দেখ। হ্যাঁ না? জোরে বলেন, কে কে বাপের বেটা হাত তোলেন? একটাও নাই।
মেয়েরা ওর থেকে ভালো। মেয়েরা হলো বাপের বেটি, আর আমরা হলাম ভাবের বেটা। কিসের বেটা? বাপের না ভাবের? বাপের নয়, ভাবের বেটা। শাশুড়িকে বৌমা গাল দেয়, আর ছেলে মাথা লড়ি এমনি করে বলে হ্যাঁ ঠিকই বলেছিস। ওর মুখে কথা বেরোয়। শাশুড়ির গাল দিলে বৌমা, ছেলে কথা বলে না। আর তুমি একবার শাশুড়িকে গাল দাও, তোমাকে ধুনে দেবে, রাতে ভাত দেবে না। মাকে গাল দেবে না, আমাকে যা বলছো আমার মা বাবা গাল দেবে না, বলে না। তো মা বাপের গালি দিলে ছেলে মেয়ে প্রতিবাদ করে, চুপ করে মেয়ে থাকে না। আর বাপের গালি দিলে বেটা চুপ করে বসে থাকে, প্রতিবাদ করে না। তখন বুঝতে হবে বাপকা বেটা, বাপকা না। এবারে হাত তোলো কজন বাপের বেটা আছে বলো। ওরে বাপের বেটা হলো তারা মা বাপের মোহাব্বতে বিবি থেকে সরে গেছে যারা। আর ভাবের বেটা হলো তারা বৃদ্ধ বয়সে পিতা মাতা ছেলে রেখে বউ নিয়ে ভাড়া ঘরে বাস করে যারা, আলাদা করে সংসার করে যারা, ছেঁচড় হলো তারা। আপনারা নয়, যারা করছে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ নবী বলেছেন দোয়া নিজে করবি, নিজে। কে করবে? তুমি নিজে করবে। আল্লাহ নিজে শুনিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে শোনাচ্ছে, নিজে হাত তুলবি, দোয়া করবি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি তোকে বলেছি তুই নিজে করবি। বাপের কবরের কাছে বলে ওজন নমুনা আছে, বিনা নমুনাতে গল্প শোনাই না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, কে আমার নবীর নাম জানেন না? জানেন আপনারা? জানেন? বাস। তো আল্লাহর নবী মক্কা থেকে একদিন এসেছিলেন মদিনা। মনে পড়ে? মনে পড়ে? হ্যাঁ না বলেন? কিসের জন্য? জন খাটার জন্য? টাকা কামানোর জন্য? বলেন না নিজের কিছু স্ট্যাটাস বাড়ানোর জন্য? কিসের জন্য জানেন না? বলেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনা এসেছিলেন কিসের জন্য? জোরে বলেন। কালেমা মেনে নিয়েছিলেন বলে, আর কালেমাটাকে প্রচার করতেন বলে। এবারে আমি আপনাকে ছুরি ঘুরিয়ে ধরব। মুসলমান হলো তারা কালেমা মানে না যারা। মুসলমান কারা? মুসলমান কারা? কালেমা মানে না যারা। হ্যাঁ না বলেন? এ বলছেন না, আপনারা কি বলছেন? মুসলমান মানে না যারা, কালেমা মানে না যারা, মুসলমান তারা। হ্যাঁ না বলেন? আমরা কারা? আরে কালেমা মেনেছে যারা, পেটে পাথর বেঁধেছে তারা। আমরা হলাম তারা কলেমা অস্বীকার করে বন্ধনের লোনে পেট চালাই যারা। ওরে হারামিরা, আমরা কারা? হাত দিয়ে বলো। হারাম খাবো না বলে পেটে পাথর বেঁধেছে যারা, কালেমা মেনে নিয়েছে তারা। হাসতে হাসতে জীবন দেব, তবু হারাম দিয়ে বাঁচব না। এটা মুসলমানের প্রতিজ্ঞা ছিল, নাফরমানে বোঝে না। ওরে মুসলমান হলো তারা মাতৃভূমি ত্যাগ করেছে, কলমা ছাড়ে নাই যারা। আর আমরা হলাম তারা সুদের ব্যবসা বাড়াবো বলে সাইটে চলে গেছি যারা। এরা কারা? কলেমা মানে যারা, মুসলমান তারা। কলেমা অস্বীকার করে যারা, নাফরমান হলো তারা। এবারে ভেবে দেখো বন্ধু, আমরা কারা? কলেমা মেনে নিয়েছে যারা, মদের হাঁড়িতে লাত মেরে ভেঙে দিয়েছে তারা। আর আমরা হলাম কারা? হোটেলে বসে মদ খাই যারা। হ্যাঁ না বলে? আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মদ আপনারা খান না? খান না। মদ খাওয়া হারাম না হালাল?
ও মায়েরা, জলসা যদি শোনো তো জিজ্ঞাসা করবে বাড়িতে গিয়ে, মদ খাওয়া হারাম, আর বিয়ের সময় শ্বশুরের কাছে টাকা নিয়ে গাড়ি ভাড়া করা হারাম। বলছে কসার তোর বেটার বিয়েতে কটা গাড়ি? বলে 18 খানা। বলে ভাড়ার টাকা পেলি কোথায়? বলে মেয়ে যার টাকা তার, আমার চিন্তা নাই মাথায়। কার টাকায়? মেয়ের বাপের কাছে টাকা নিয়ে গাড়ি ভাড়া করেছে যারা, সত্য বলবো, সত্য বলবো, কানে হাত দাও তারা। ওরে মেয়ের বাপের টাকায় ছেলের জন্য গাড়ি ভাড়া করেছে যারা, আমার মনে হয় ভাড়া করে ছেলে জন্ম দিয়েছে তারা, ওর জন্মে নয় ভাড়া করা মাল ওটা। তুমি তো ভাড়াতে বাপ বোকা। হাসি কেন? সত্যি কথা বলতে হয়, আমার দাওয়াত হবে না তো আগে বলিস কি? আমার দাওয়াত হবে না তো আমি আগেই বলে দিয়েছি। তোর ছেলে না ভাড়া করা রে? আরে আমার ছেলে বিয়ে করতে যাবো, ওই মেয়ের বাপের টাকায় ভাড়া করে, এরা কলমা বলা করে। আমার ইয়ে মাল আবার মৌলবি যাবে, খুচরো আসো দোয়া, আমার ছেলে মেয়ে যেন সুখে থাকে, দোয়া করলে মৌলবীরা সুখে থাকবে। আশা আছে না? ঘোড়ার ডিম আছে। আল্লাহ যেটা বলেছে ওটা ফাইনাল না মৌলবীদেরটা? জোরে বলেন তো। আল্লাহ বলেছে বেনামাজি মানে জাহান্নামী, বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না। আর বেনামাজির জন্য দোয়া করলে মৌলবী পর্যন্ত ফাঁক যাবে না। বলে হুজুর নমুনা তো কোরআন বলছে আমার কাছে আয় ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খায়িদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা, এই শব্দটা, এই শব্দটা, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাসিরের শেষে 40-42 আয়াতে শুনিয়ে দিয়েছেন সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে মা সালাকাকুম ফি সাকার। ও সেক্রেটারি সাহেব, কি রে বাবা? বলে আপনি তো আমাদের 20 বছরের জলসা সেক্রেটারি। বললে হ্যাঁ। বলে ওপারে কি করে গেলি বাপ? বলে বাবরে আমার দল বল ছিল, পার্টি ছিল, হালাকান্নি সুলতানিয়া ও হালাকান্নি মালিয়া। আজ মাল শেষ, আমার টাকা শেষ, সব ছিল সব শেষ। জাহান্নামে যাওয়ার মেন কারণ হলো 3টে। 1 নম্বর হলো আমি নামাজি ছিলাম না। বলছে কাঁদেন না, চিন্তা করেন না, জলটার সময় এসেছিলাম বাংলাদেশের মৌলানা, বর্ধমানের মৌলানা, আর আজকে বাগদাদ থেকে তুলে আনবো, ছোটখাটো আনবো না। জান্নাতে আব্দুল কাদের জিলানি আছে, হ্যাঁ না না, মঈনুদ্দিন চিশতি আছে, নিজামুদ্দিন আউলিয়া আছে, ফুরফুরার আবু বকর সিদ্দিক আছে, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব আছে, হারবার পীর বদর সাহেব আছে। সব হুজুরদের নিয়ে আসবো, এনে একবার ঝেড়ে দেবো মিলাদ, এমন দোয়া করবো জাহান্নামের জানলা ভেঙে দেবো, তোকে বার করে নেবো। তো সেদিন জাহান্নামীরা বলবে বোকা কথাকার, আমরা জীবনে যা ভুল করেছি রে, ও ভুল তোরা করিস না। আর 18,000 আউলিয়া দোয়া করলে বেনামাজির দোয়া কবুল হবে। জোরে বলেন না। এরকম বেনামাজি মরে গেলে অভেকুটিয়ার লোকেরা তোমরা যেন খানা খেতে যেও না, কারণ ও জাহান্নামী জাহান্নামে যাবে, তুমি শরীক হইও না। আর 40-এর মিলাদ হবে ইনশাআল্লাহ? হবে না? হবে না। যদি বোঝে 2খানা গরু জবাই হয়েছে, খাস বিরিয়ানি, তখন ছেলেকে দেখে বলবে দেখে আন তোর কোথায় আছে নানি, আমিও খাবো, তুই খাবি তোর নানি। ডিগলি চলায় বিরিয়ানি, ওই ভুলে যাবো কা ভুলে যা। আজ থেকে 4-5 দিন আগে এসেছিলাম ওই পারে কলিঙ্গাতে জলসাতে, আমি কথা শোনাচ্ছি আর সহ্য করতে পারি না। আমি বললাম বাবা সবাই খিচড়ি পাবে না, চিন্তা করিস না, খিচড়ি শুনতে তো আসি নাই, কোরআন শুনতে এসেছি, শুনে যা। বলছে হুজুর খিচড়ি খাওয়া বলে তো এসেছি। আমি ফস করে বলে ফেলেছি, আর ওর খিচড়ি খেতে এসেছে যারা, কুত্তার আরেকটা ডিজাইন হলো তারা। জলসা শুনতে এসেছে যারা,
খিচড়ি অবশ্যই পাবে তারা। আমরা কুত্তা, আমরা বাবা দুঃখ নিও না রে, চলে আসার পরে শুনছি খুব নাকি গন্ডগোল। হ্যাঁ কুত্তা বলেছে, বেশ করেছে, আমরা বলছি রেকর্ডিং হচ্ছে, নিয়ে যাও। বলে আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, রাসূল বলেছে দুনিয়া হলো পচা দুর্গন্ধ ময়লা, আর এটা কুত্তায় খায়, অন্য কেউ খায় খায় না। তো খিচড়ি খাওয়ার জন্য জলসা শুনতে এসেছো যারা, কুত্তা নামের কলঙ্ক হলো তারা। আর জলসা শুনতে এসে খিচড়ি পেয়েছে যারা, বরকতের খাবার খেয়ে চলে গেছে তারা। বলছে একটা খাবার হালাল দু রকম হয়, হয় ওরে হয় মোকা হয়। বলে দিচ্ছি শুনে নে, আজকের বলে দিচ্ছি শুনে নে। মসজিদে জুমার নামাজ পড়তে গেছো, এক গামলা রসগোল্লা এইরকম মোটা মোটা ভাপ উঠছে, ফরজ নামাজ পড়ে সুন্নতে নিয়ত করে দেখে সেন্ট পাওয়া যাচ্ছে, আল্লাহু আকবার। বাবাজি মসজিদে দিয়েছে আল্লাহর ঘরে, মসজিদে দিয়েছে আল্লাহর ঘরে, নিয়ত করে চিন্তা করছে গামলা চলে গেলি, তাতে ছেলে ঠাপাঠাপ করে দিয়ে দিয়েছে, ছুটে গিয়ে দেখে গামলা তখন বিল্লি হচ্ছে, হাত বাড়িয়ে দিয়েছ। আল্লাহর ঘরের খাবার, হ্যাঁ না বলেন, জোরে বলেন কার খাবার? আল্লাহর ঘরের খাবার। একবার খাবার সময় জিজ্ঞাসা করলে না এটা কার জন্য? বলে কে দিয়েছে? বলে আমাদের কওসারের নানা দিয়েছে। বললে কেন? বললে কওসারের নানার একটা মেয়ে আছে, 32 বছর বয়স হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, বাঁচা, তাই দোয়া করছে খোদা আমার মেয়ের যদি বেটা হয় এক গামলা রসগোল্লা সাদকা করবো খোদা। ওরে সাদকার মানে গরিবের জন্য হালাল আর তোমার জন্য হারাম। ও হাজী সাহেব রসগোল্লা গরম খাওয়া আরাম, কিন্তু গেলার আগে বুঝে দেখো ওটা শুয়োরের মতো হারাম। এক গামলা রসগোল্লা সবার জন্য হালাল না, সকলের জন্য হালাল, সবার জন্য হারাম না। বলে নমুনা শুনে দিচ্ছি, শুনে নাও। আল্লাহর নবী গিয়েছেন কোন এক জায়গাতে, সাহাবীরা বসে আছে, সবাই মিলে কি করো? বললে হুজুর একটা হাদিয়া এসেছে, খাসি এসেছে, জবাই হয়ে গেছে, রান্না বান্না চলছে। আল্লাহ রাসূল বলছে আমাকে একটু দিও। বলছে হুজুর এটা হাদিয়া, এটা হলো সাদকা, আর সাদকার মাল খাওয়া নবীর চলে না। আমাদের জন্য হালাল, নবী আপনার জন্য হারাম। একই খাসির গোশত, নবীর জন্য হারাম, উম্মতের জন্য খাওয়া আরাম। ওই ইমাম সাহেব শোনো, গরিব হলে তোমার খাওয়া হারাম, মোতওয়ালি তোমার খাওয়া আরাম, মোতওয়ালির জন্য হারাম। কথা বোঝেন কি বোঝেন না? এজন্য বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা শুধু দোয়া করলে হবে না, কোরআন বুঝে দোয়া করো। কোরআন শুনে দিচ্ছি, ফামা তানফাউহুম শাফাতুশ শাফিঈন। যে ছেলেটা বিয়ের দিনে নামাজ পড়ে না, ছেলের মা তো নামাজ এখনো জানে না, ছেলের বাপ মাঝে মাঝে জুম্মা পড়ে, কোনোদিন নামাজ 5 ওয়াক্ত পড়ে না, এইরকম জাহান্নামীর বাড়ি মিলাদ হবে, এরকম জাহান্নামী বিয়ে করতে যাবে, আর এইরকম 3-4টে মৌলবি বসে দোয়া করছে, রব্বানা যালামনা, মেয়েটা যেন সুখে থাকে, কষ্ট পায় না। ফেরেশতা বলছে জাহান্নামে কোন শালা শান্তিতে ছিল রে? ও তো জাহান্নামীদের বাড়িতে যাচ্ছে। কাজে বাড়ি যাচ্ছে, বুঝো বুঝো, এরকম জাহান্নামের বাড়িতে পাঠাচ্ছ, সুখের দোয়া মৌলবীকে দিয়ে করছো। এখানে শুনে রেখে দেন বন্ধু, দোয়া করা ভালো, কিন্তু আগে বুঝে পরে করা ভালো। ছোটখাটো মৌলবী হবে না, হায়ার করব তো কোরআন বলছে যাকে হায়ার করবি শোন, তার আগে হায়ার আমি করে দিয়েছি। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। এই ভেকুটিয়া যুবকরা, লাস্ট নম্বর আয়াতটা শোনা। আল্লাহ পাক শোনাচ্ছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু। আমি নবীদের জন্য বলেছি, ইমানদারদের বলেছি, নবীদেরকে ইমানদারের পাশে এনেছি, ইমানদারকে টেনে নবীদের পাশে নিয়ে গেছি। কেন জানেন? কেন জানেন? জানেন না তো কাইফা কানা আফআলুন নবী কিতাবটা তুলে দেখে নেন, জানতে পারবেন। আরবি তো জানেন না, তো
এখন বাংলা বার হয়ে গেছে। কেমন ছিল নবীর জীবনী একবার জেনে নেন বইটা তুলে। এখানে লিখে দিয়েছে মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, নবীদের জন্য নয়, ঈমানদারদের জন্য নয়, কারণ নবীরা যে কাজ করেছে ঈমানদার ওই কাজ করে। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে নবীরা যেমন দিনের কাজ করতে মার খেয়েছে, ঈমানদার তোমাকেও মার খেতে হবে। জলসা শোনার পরে যদি গালি না দেয়, দাওয়াতের কাজ করার পরে যদি মসজিদ থেকে না তাড়িয়ে দেয়, দাওয়াতের কাজ করতে গেলে যদি একটু দু চারটে নোংরা কথা না শুনতে হয়, তাহলে ওটা দাওয়াতি নয়, বোকা দাওয়াতি নয়। ওটা আপনি ফুর্তি করতে গেছেন, ফিস্টি করতে গেছেন, ওটাকে দাওয়াতের কথা বলে না। ওই দাওয়াতের কাজ করতে গিয়ে মাঝে মাঝে উপর যদি না থাকতে হয়, একটা খাবার কেটে যদি তিনজনে না খেতে হয়, ওটা দাওয়াত নয়। আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, আমি নবীকে বলেছি, মুমিনকে বলেছি, ওদের জন্য দোয়া করবি না যারা আমি আল্লাহ আমাকে মানে না, আমার সঙ্গে শরীক করে। ওরে বেনামাজি হলো তারা, শরীক করে যারা। আমার বাপ আমার আগে আমার ভাই বলছিল সুন্দর করে তুমি নামাজ পড়েও জাহান্নামে যাবে, কারণ তওবা করলে শুধু হবে না, তওবা করে গুনাহ মাফ করাবে। আমরা সবাই শেষ বেলা শেষ মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। এখন তো ইসলাম হাফ প্যান্ট হয়ে গেছে। আগে দোয়া হতো, এখন আর হয় না। এখন হয়, এখন অনেক জায়গায় দোয়া হয় না। আগে মুসাফা দু হাতে হতো, এখন এক হাতে চলছে। হ্যাঁ না বলে? হ্যাঁ, আগে মাথায় টুপি দিত, বলছে এখন টুপি না দিলেও চলবে। আগে বড় জামা পরতে, বলছে এখন না পরলেও হবে, দাড়ি না রাখলে হবে। একটা গল্প মনে পড়ে গেছে, একটা গল্প মনে পড়েছে, শুনে নাও। বেচারা জলসায় শুনেছে হুজুর নামাজের সময় জামা কাপড় একটু সুন্নতি বড় পরা ভালো। বেচারার মনে কথাটা ধরে গেছে, ছুটে চলে গেছে মসলন্দপুরে, জামা পায়জামা কিনেছে। বাড়ি এসে জুমার দিন পরে দেখে ও যত বড় পায়জামা তার থেকে এক বিঘত বড়। তো বউ বলছে মাপ দিয়ে কেন নাই? বলছে কিনেছিলাম, বড় হয় বুঝতে পারি না। বলছে উল্টে লাও, নামাজটা পড়েছে। যে দেখছে চাচা বড়, বলছে হ্যাঁ নতুন কিনেছি তো, ঠিক করলো। বাড়ি এসে জমার নামাজ পড়ে ভাত টাত খেয়ে গিন্নিকে বলছে, বুড়িকে, কি আমার পায়জামা একটু কেটে দিস না। বলছে আমার চোখে দেখা পাই না, তোমার কবে বুদ্ধি হবে, কোথায় কাঁচি কোথায় চালিয়ে দেবো তার ঠিক আমার দ্বারা হবে। ঠিক আছে, মেয়েটাকে বলছে আমার তুই দিস না আমার কেটে। বলছে আমার এখন মাধ্যমিকের টেস্ট চলছে, আমার নিজের মাথা গরম, আমার সব মন থাকবে না, আমার দ্বারা হবে না, ভাবিকে বলো। তো বৌমার কাছে কি বলছে, বৌমা, তো বৌমা চিন্তা করে সারা কোনোদিন মা বলেন, আজকের মা বলছে কি ব্যাপার আব্বা? বলছে মামার এই পায়জামাটা বড় হয়েছে, একটু কেটে দিস তোমার। বলছে বাবু কি বলি, আমার কোলে ছেলে আর এতগুলো বাড়ির রান্না বান্না আমি পারি, আমার দ্বারা হবে না। তো শ্বশুর তখন মনে মনে করছে কেউ কথা রাখ না, থাক, তারে ফেলে দিয়ে শুয়ে পড়েছে। সন্ধ্যেবেলা ভাতটা খেয়ে বুড়িটা চিন্তা করছে, বুড়ো বয়সে বুড়োটা বললো যদি মরে যায় তো আফসোস থাকবে, দেখ কেটে দিই, মাপ করে এক বিঘত কেটে রেখে দিয়েছে। মেয়েটা চিন্তা করছে আমি মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছি, বাপের কথা না স্বীকার করলে যদি সারা ফেল করে যায়, কেটে দিই। ও এক বিঘত মেপে কেটে দিয়েছে। বৌমা চিন্তা করছে দূর বাপ কোনদিন আমাকে মা বলেনি, আজকে তাকে মা বলেছে, দিই কেটে দিই। ও এক বিঘত কেটেছে। তিনজনা কেটে যেমনকার পায়জামা ঠিক সেখানে ভাঁজ করে রেখে দিয়েছে। বুড়ো ভোরের বেলা উঠে ফজরে নামাজ পড়তে যাবে, লুঙ্গি পাল্টে যেমনি পায়জামা পরেছে সে দেখে সারা শর্ট প্যান্ট হয়ে গেছে। বুঝি এরকম কেন হলো? এরকম আনলাম পায়জামা শর্ট প্যান্ট কি করে হলো? বলছে খানিক খানিক করে কেটে বাদ গেল। আগে দু হাতে মোসাফা ছিল, কেটে এক হাত বাদ গেল। আগে জামা বড় ছিল, কেটে হাফ হয়ে গেল। আগে দোয়া খাওয়া চলতো, চলবে না। আগে জলসা দুরূদ শরীফ একটু ভালো করে চলতো, ওটাও এখন আর হাফ প্যান্ট হয়েছে না, জাঙ্গিয়া হয়ে গেছে। তোমাদের এখানে এরকম মাল্লাই তো দেখো। এদের আবার দলিল কোথায়? এদের দলিল আছে, কিরকম দলিল জানেন?
দেখ, এটা কিসে দেখলি? নেটে। নেট মানে জাল, নেট মানে জাল। এরা হলো জেলের বাচ্চা, কোরআন হাদিস বোঝে না, জাল দেখে চলে। ওই বাবাজিরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলিরা, কোনো দারোগা যদি হাবলদার হয়, চাকরির মান বাড়লো না ছোট হলো? জোরে বলে। আগে বড়বাবু ছিল, এখন হয়েছে কি হাবিলদার। মানে আগে পা পর্যন্ত প্যান্ট ছিল, এখন হাফ প্যান্ট পরে লাঠলে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এতে চাকরি সম্মান বাড়লো না কমলো? তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবী মেনে নিয়েছে, আজম বড় ইমাম। আপনি ইমামে আজমের দলে থেকে নেমে হানিফ ফারাজির দলে গেছেন, মানে শর্ট প্যান্ট পরেছেন, আপনার ইজ্জত বেড়েছে না কমেছে ভেবে দেখবেন, আমি না বলবো না। যোগ্য পিতাকে আব্বা বলা ভালো, হ্যাঁ না না বলে? বিয়ে করার পরে শ্বশুরকে আব্বা বলা ভালো, কিন্তু বাপ কালো, তাই বলছি তোমার আর বাপ বলা, শ্বশুরকে বাপ বলাই ভালো। এখন বাপ একে বাদ দিয়ে চকচকে বাপ দেখে যদি বাপ বলে, এর জাত আছে না চলে গেছে? যদি বলো, ইমাম দুজনেই ভালো। তুমি একে ছেড়ে ওকে যদি ধরো, তাহলে বুঝতে হবে তোমার জন্মে গোলমাল ছিল। ওই বাবাজিরা, এখান থেকে যতগুলো বাস কলকাতায় যায়, যতগুলো যায়, তার মধ্যে কোয়ালিটি কম বেশি আছে, হ্যাঁ না আছে। সকালে গিয়ে তাড়াতাড়ি বাসে চেপেছেন, কিন্তু আপনি বারাসাতে গিয়ে দেখছেন বাসটা ওভারটেক করছে, তো এই বাস থেকে নেমে ছুটে ওই বাসে উঠেছেন। আচ্ছা, ওই বাসে গেলে এখানে যে সিট ছিল ওখানে সিট থাকবে? থাকবে না। যে টিকিট আপনি যাচ্ছেন ওই টিকিট যেতে পারবেন? যাবেন না। ওখানকার লোকেরা বলবে, আচ্ছা বেয়াদব লোক তো, বাসে এমনিতে জায়গা হচ্ছে, আবার ঢুকবেন আপনি? ওই লোকগুলো আপনাকে ভালো চোখে দেখবে না, তার মানে আপনি ভুল করেছেন, হ্যাঁ না না? ওটাও যাবে, এটাও হয়তো আধ ঘন্টা পরে আর আগে যাবে। কথা বুঝে নাই আমার বন্ধু? আপনি যদি ওরকম শীত পাল্টে থাকেন, তো যে দলে ঢুকেছেন সে দলের লোকেরা বলবে উটকো মাল ঢুকেছে, একে বিশ্বাস করা যাবে না। নিজের যে জায়গায় ছিলেন সেই জায়গাটা নষ্ট করলেন, আর যেখানে ঢুকলেন সেখানে গিয়ে দাগি হয়ে সারা জীবন থাকলেন। সাবধানে থাকবেন। এই জন্য বলছি, প্রত্যেকটি ইমাম নিজের জায়গায় খাঁটি, যে যেখানে আছেন সেখানে থাকবেন, গোঁজা মিল দিয়ে আরেকটাকে সরাবেন না। এই জন্য ভাববেন ইসলাম এর নাম, কথা বলতে থাকবেন আল্লাহ। এই জন্য শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক আপনাকে আমাকে সত্যটা ভাবার, সত্য বলার, আর সত্য নিয়ে বাকি জীবন চলার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে কোরআন শুনিয়ে দিয়েছে যে বেনামাজির জন্য দোয়া চলবে না। ভুল করে যেন আপনি বেনামাজির জন্য দোয়া করবেন না। আপনি করেন না? করি, আমরা তো এতিম, আমরা এতিম, আপনারা না। আজ পাড়ায় এতিম কারা? মৌলবীরা। কারা বলো? এই বাবা মরে গেলে, গরিব কেউ মারা গেলে এতিম মিসকিনকে খানা খাওয়াতে হয়, হ্যাঁ না না? জোরে বলেন। বাবাজিরা বলেন যে এতিম মিসকিন খানা খাওয়াতে হয়। এখন এতিম মিসকিনকে খানা খাওয়ায় না, শুধু মৌলবীদের খাওয়ায়। তার মানে বুঝে দিয়েছে এতিম হচ্ছে এরা, যারা 20 লাখ টাকা দামের গাড়ি চড়ে বেড়ায় তারা, হ্যাঁ না বলেন না? এতিমকে খাওয়াও, এতিমকে শুনিয়ে দিচ্ছি জাহান্নামে যাওয়ার কারণটা। একটা শেষ করতে হবে, যাবো অন্য জায়গাতে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন যে সেদিন জাহান্নামীরা নিজে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খানা খাওয়াতাম না। কাকে খাওয়াতাম? স্পেশাল হুজুরকে খাওয়াতাম। হুজুর আপনার একটু দাওয়াত করেছি, আমার বাপের জন্য একটু দোয়া করে দেবেন। আসুন, ডালিম, আঙ্গুর, কলা, শশা, মৌসুম্বি, ও চিন্তা করছে, দোয়া করছে, রব্বানা মৌসুম্বি, রব্বানা আপেল। কি বল, ও তো দেখে দেখে দোয়া করছে, বোকা কথা। দোয়া করালে এতিমকে দিয়ে দোয়া করা। আমার নবী বলেছে, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3টে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। কটা? জোরে বলো, কটা? 3টে। প্রথম নম্বর আব্বা। কেন জানেন? মুসাফির প্রথম কেন হলো না, এতিম প্রথম কেন হলো না জানেন? হ্যাঁ না বলেন চট করে, জানেন তো? হ্যাঁ বলুন, না জানেন না বলুন।
জানেন না। আর মৌলবীরা এ কথা চট করে বলে না, কারণ বলে দিলে জলসা শেষ, দ্বিতীয়বার দাওয়াত আর হবে না। আজ বলে দিচ্ছি শোনেন, আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনটে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। এক নম্বরে বাপ হবে। বাপ যখন বাচ্চার জন্য দোয়া করে প্রথম আল্লাহর দরবারে কবুল হবে। কারণ জানো না, কারণ বাপের থেকে এত বড় মুসাফির আর কেউ না, আর বাপের থেকে এত বড় মজলুম কেউ হতে পারে না। তোমার আমার দুঃখের জন্য বাপ ভিটে বাড়ি বিক্রি করে, পৃথিবীর কেউ বেচে না। আর প্রয়োজন হলে ছেলের জন্য বাপ গলায় গামছা দিয়ে ভিক করে। হ্যাঁ না, ছেলের জন্য লাঞ্ছনা, ছেলের জন্য যন্ত্রণা। আর ছেলের কষ্ট হলে বাপ সহ্য করতে পারে না। এর থেকে বড় মজলুম পৃথিবীতে কেউ হবে না। ও বোকা শুনে রেখে দে রে, আল্লাহ শুনেছি বাপের মতো মুসাফির কেউ না। বিয়ে করে বাসরাতে সবে কাটিয়েছে 2 মাস কি 3টে মাস কাটিয়েছে। বিবি বলছে আমি মা হতে চলেছি। বাপ খুশিতে বাগে বাগ হয়ে গেছে। পরের দিনে ব্যাগ গুছিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে। বিবি বলছে স্বামী এরকম পরে বিপদে পড়েছি, আমি কোথায় যাচ্ছ তুমি? বলছে বিবি রে বিবি, তুই বলেছিস আমি মা হতে চলেছি, আর আমি আজ থেকে বাপ হওয়ার জন্য তৈরি হচ্ছি। আমার বাচ্চা সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাই তোকে রেখে দিয়ে আমি বিদেশে যাচ্ছি। কখনো খায় কখনো খায় না, কখনো ভালো পরে কখনো পরে না। হোটেলে খেতে গিয়ে মনে হয়েছে খাসির গোশ 1 প্লেট খাবো, ওদিকে বিয়ারা হোটেলের গোশ এনে দিয়েছে। তো চিন্তা করছি 1 প্লেট গোশ খেলে 300 টাকা। মনে মনে করছে আর ডাল দিয়ে খেলি তো হয়ে যাবে রে বাবা। দেখে বলছে ভাই শোনেন, আমি গোশ খাই না, আমার পেটে অম্বল আছে, গোশ আমার সহ্য হয় না, নিয়ে যান একটু ডাল দিয়ে দেন। গোশের প্লেট দেখার পরে খাই নাই। ওটা আমার জন্য রে, নেমো খারাম আমার জন্যে, অন্য কারোর জন্যে না। ভালো জুতো পছন্দ হয়েছে, কিনতে গিয়ে দেখেছেন 2200 টাকা। বলছে রেখে দাও, টাকার জুতো লাগবে না। হাওয়াই চপ্পল পরে কাটিয়ে দিয়েছে সারা জীবন। ওরে ভালো চামড়া জুতো পরে নাই আমার জন্যে, ভালো লুঙ্গি পরে নাই আমার জন্য, ভালো খাবার খায় নাই আমার জন্য। নিজের সকাল রাতকে কুরবানি করেছে, নিজের ইচ্ছাকে কুরবানি করেছে। আর বিদেশ থেকে যতটুকু মাল কামিয়েছে সবটুকু বুকের ভেতরে নিয়ে এসেছে। মায়ের পেটের ভাই এসে বলেছে বড় ভাই সংসারে বড় অভাব, যদি তোমার কাছে কিছু পাই। বলছে আমার কাছে টাকা নাই। বোন এসে বলেছে বড় ভাই ছেলে মেয়েরা খেতে পায় না, যদি কিছু তোমার কাছে পাই। বলে ওসব বলিস না, আমার কাছে টাকা নাই। মায়ের পেটের ভাইকে দেয় নাই, মায়ের পেটের বোনকে দেয় নাই, মাকে ভালো করে দেয় না, বাপকে ভালো করে দেয় না, কিন্তু টাকা কোটা জমা রেখেছে আমার বাচ্চার ভবিষ্যতে কাজ হবে। হ্যাঁ না, জোরে বলেন হ্যাঁ না। এই বাচ্চার জন্য বাপ যত কষ্ট করেছে আর সফর করেছে, বাপের থেকে মুসাফির কেউ না। আমার বাপ যেমন শোনাচ্ছেন বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, 3 জনের দোয়া যদি কবুল হয়, 1 নম্বরে বাপ, যে বাপের কাছে দোয়া নিল না। এর মতো মাথা মোটা আমার মতো এখানে আছে কজনা। কবে বাপকে ভালো মিষ্টি খাইয়ে বলছে আপনি একটু দোয়া করেন, কবে দেশি মুরগি জবাই করে অর্ধেক বাপের পাতে ঢেলে দিয়ে বলছে আপনি একটু দোয়া করেন, কবে পুকুরের বড় মাছ ধরে মাথাটা তুলে বাপের পাতে দিয়ে বলছে আপনি একটু আমার জন্য দোয়া করেন। কবে বলেছেন বলেন? জিন্দিগিতে বাপকে দিয়ে দোয়া করাই না, মরে যাবার পরে হায়াল করা মৌলবি দোয়া করাচ্ছে। এই মোটা মাছের মাথা খাচ্ছে, চিন্তা করছে শালা কি করে খাবো রে, এত করে মাছের মাথা ছেড়ে উঠতেও পারছে না, আর দিকে খেতেও পারছে না, তাতেই চিবিয়ে যাচ্ছে। একে দোয়া করতে বলে খালি ঠেকু তুই রব্বানা রব্বানা তাকাব্বাল মালে এত গিলেছে ঠেকাবার জায়গা নেই, ও দোয়া বেরোচ্ছে, ও দোয়া বেরোবে করতে গিয়ে, ও তো যা গিলিয়েছিস আর দোয়া করার জায়গা নেই ওর কাছে, ওকে দিয়ে দোয়া করাচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছে না, শুনে পাক শোনাচ্ছেন, দোয়া বাপকে দিয়ে করা। যে তোকে 1 মুঠো খাওয়াতে গিয়ে উপোস থেকেছে, তোর গায়ে জ্বর আসলে সারা রাত বসে থেকেছে,
তুই বিছানায় ছটফট করলে বাপ বসে বসে কেঁদেছে। ডাক্তার বলেছে কি হলো, কাঁদছেন কেন? বলছে আমার বাচ্চা আমাকে ভালো করে তাকাচ্ছে না। চিন্তা করবে না, আমি বলছি ভালো হয়ে যাবে, উঠে পড়বে কাল সকালে। বলছে হ্যাঁ উঠে পড়বে, আপনি যখন বলছেন ঠিক আছে, কিন্তু আমি বাপ তোমার মন মানছে না, খালি কপালে হাত দিচ্ছে। বলছে কচি কচি রে। ছেলে একবার তাকিয়েছে, ছেলে তাকানো ছিল তো বাপের চোখ দিয়ে দরদর করে পানি আসছে, দরদর করে পানি আসছে। মা বলছে তুই মাথার কাছে কেঁদো না, তুমি কাঁদলে ছেলের কষ্ট হবে। বলছে কাঁদবো না, কাঁদবো না। উঠে চলে গেছে, গামছা দিয়ে চোখটা মুছেছে, আবার মাথার কাছে বসেছে। কচি আব্বা রে। যতক্ষণ আমি সকালে উঠে আব্বা বলি না, বাপ ততক্ষণ মাথার কাছে বসেছিল। ছিল না, ছিল না। যে বাপ আমার মাথার কাছ থেকে সারা রাতে একবারও উঠলো না, ওই বাপের মাথার কাছে বসে বলেছি আব্বা আমি তোমাকে চিনতে পারি নাই, ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও বলেছি। আজকের দেশের বড় মৌলানা এসেছে, তাই ছুটে এসে মুসাফা করে বুকে বুক মিলাচ্ছেন। মেলান আমি বারণ করি নাই, তবে আপনার বুকে আল্লাহ রহমত নামবে কিনা জানি না। কারণ আল্লাহ পাক শুনেছেন ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা। তোকে মোহাব্বত করে কোলে নিয়েছে দুজনা, একটা তোর গর্ভধারিণী মা আর একটা তোর জন্মদাতা পিতা। মনে হয় প্রসবের যন্ত্রণায় মা যখন মাথা ঘুরে গেছে, রক্তের বন্যার উপরে মা সাঁতার কেটেছে, তুই পৃথিবীতে এসেছিস, মা বেহুশ হয়ে পড়ে গেছে। সবাই বাচ্চা নিয়ে যখন পুচে পাচে পরিষ্কার করেছে, মায়ের তন্দা কেটে গেছে, জ্ঞান ফিরে গেছে, উঠে বসেছে, কিন্তু গোটা শরীর থরথর থরথর করে কাঁপছে, আর তখনও নিজের রক্ত নিজে দেখছে যে ঝরে চলে যাচ্ছে। ওই অবস্থায় চোখের জ্যোতি নেই, কিন্তু মনে হচ্ছে যেন একটা বাচ্চা লড়েছে। ছুটে গিয়ে বলেছে, কাছে বসেই বলেছে আমার বাচ্চাকে একবার বুকে দাও। সবাই বলেছে দাঁড়া, তোর হাতের নোংরা, তোর বাচ্চাকে তুই কোলে নিবি, কেউ নিয়ে পালাবো না, সুস্থ হ, পড়ে যাবে হাত থেকে। বলছে বিশ্বাস কর পড়বে না, দে একবার আমাকে। মা বাচ্চাকে কোলে নিয়ে যখন বাচ্চাটার গায়েতে পচা ডিমের মতো দুর্গন্ধ বটকা বটকা গন্ধ করছিল, ওই রকম গন্ধ মাখা কপালের উপরে মা আদর করে প্রথম চুমু খেয়ে বলেছে আব্বা, আব্বা রে আয় আমার বুকে আয়। আতর ঘরে পচা ডিমের উপরে তোকে আর আমাকে যে চুমু খেয়েছে সেটা মা, সেটা মা। সারা জীবন নোংরামো করেছি, ধুয়ে দিয়েছে মা। তাই কোরআন শোনাচ্ছে ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা। তোর মা তোর আব্বা তোকে বড় মোহাব্বতে কোলে নিয়েছিলে। আমি আল্লাহ বলছি এই বাহুতে কাউকে মোহাব্বতে যদি জড়িয়ে দিতে হয়, তো একবার তোর জন্মদাতা আব্বাকে বুকে জড়িয়ে নে, একবার তোর গর্ভধারী মাকে একবার বুকে জড়িয়ে নে, বড় আদর করে তুলে বল মা তুমি আমাকে 10 বছর কোলে নিয়েছো, আজ একবার তোমাকে কোলে নিচ্ছি, কি চাও বলো, কি নেবে বলো। আমাকে সারাটা জীবন কোলে নিয়ে সাজিয়েছে আর বলেছে আব্বা কি খাবি বল, তোর কি পছন্দ বল, কি তুই চাস বল। একবার তো কমপক্ষে মাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করো মা তুমি কি চাও বলো। বলেছি, এই বলেছি তো আল্লাহ পাক বলছে ভুলে গেছিস, যা ভুলে যখন গেছিস তো যা, এখনো সুযোগ আছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কমপক্ষে বাপের কবরের কাছে মায়ের কবরের কাছে সে একবার বসে তুই নিজে বল আল্লাহ শুনেছি নাকি কোনো মা শিশুকালে 1000 বার সন্তান অন্যায় করেছে, আর ফিরে এসে মা বলে যখনই দেখেছি মা হাত বাড়িয়ে বলেছে আয় কোথায় গিয়েছিলিস এতদিন, আমার কথা একবার মনে পড়ে নাই, আয় আমি তোর মা বসে আছি আয়। 1000 বার ভুল করেছি, আর একবার মা বললে মা কোলে তুলে নিয়েছে। তোমার হাবিব বলেছে, তোমার হাবিব বলেছে ওই মা তার বাচ্চাকে যত ভালোবাসো তুমি নাকি তোমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসো। যদি তোমার হাবিবের কথাটা তোমাকে শোনাচ্ছি আর বলে দিচ্ছি, আজ আমি এসেছি আমার আব্বার কাছে, আর আমি এসেছি তো আব্বার কাছে হয়ে তোমার কাছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার শিশুকালের ভুল তো বাপ ক্ষমা করে দিয়েছে, জীবনের ভুলটা তুমি ক্ষমা করে দাও, আমার আব্বাকে একবার মাফ করে দাও। রব্বুল জুল জালাল বলে ফেরেশতারে তোরা সাক্ষী থাক, আজ আমার কথাটা আমার বান্দা আমাকে শুনিয়েছে, তাই বেটাকেও ক্ষমা করে দিলাম,
বাপকেও ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক শোনাচ্ছে, তুই বাপের কবরের কাছে এসে নিজে দোয়া চা, নিজে দোয়া চা। এই বেগটিয়ার লোকেরা কবে দোয়া চাইবেন, কবে দোয়া চাইবেন? এখনো সবে বরাতে মৌলবী ডেকে বাপের কবর জিয়ারত করবেন? এখনো 27 রাতে মৌলবী ডেকে কবর জিয়ারত করবেন? আপনার বাপের কবর কাছে আপনি একা যেতে জানেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনাচ্ছিলাম, দেখে অন্য কথা চলে এলো, চলে গেলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে এসেছেন মদিনা। বড় ব্যথা ভরা বুক, বুক ভরা ব্যথা নিয়ে, বড় ব্যথা ভরা বুকেতে চলে এসেছেন মদিনা। তাই আসার সময় মক্কার মাটিতে হাত থেকে বলে এসেছিলেন, শপথ খেয়ে যাচ্ছি মক্কার মাটি, আমি আবার ফিরে আসবো, তোকে ভুলবো না, তোকে ছেড়ে আমি থাকবো না। আল্লাহর নবী যখন মদিনা এলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীকে গোল করে ঘিরে দাঁড়িয়ে গেছে আর শোনাচ্ছেন, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহি দাই। আল্লাহর নবী উটের পিঠ থেকে নামতে বাধ্য হয়ে গেছেন আর মদিনার কচি কচি বাচ্চাগুলোকে বুকে জড়িয়ে নিয়ে সেদের বলেছিলেন, ও মদিনার বাচ্চারা, যে কথা দিলে কথা রাখবে তো? আমি মাতৃভূমি ছেড়ে এসেছি, মায়ের দেশ ছেড়ে এসেছি, শৈশব আর কৈশোরের খেলনার জায়গা ছেড়ে এসেছি, তোমরা কথা দিলে ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহি দাই। ও দাই, তুমি যখন যেভাবে ডাকবে সেইভাবে সাড়া দেবো, কথা রাখবে তো? কোনোদিন মদিনা থেকে আমাকে চলে যেতে বলবে না তো? কোনোদিন আমাকে আমার মদিনা থেকে চলে যেতে বাধ্য হতে হবে না তো? সেদিন মদিনার বাচ্চারা কথা দিয়েছিলেন, আল্লাহর হাবিব, হাসতে হাসতে প্রাণ দিতে পারি, তবু আপনাকে কোনোদিন মদিনা থেকে চলে যেতে বলবো না। তাই ওহুদের প্রান্তরে রাসূলের শাহাদাতের খবর এসে গেছে, রাসূলের শাহাদাতের খবর এসে গেছে। আর একটা নোকতা মনে পড়ে গেছে, এই ভেগটিয়া যুবকেরা, তোদের হাত ধরে করে বলছি, যা দাঁড়িয়ে শুনছি, তোদের পায়ে হাত দিয়ে বলছি, কথাটা নিয়ে যাস। আল্লাহর নবী ওহুদের যুদ্ধে সাহাবাদের নামিয়ে দিয়েছেন। যুদ্ধের ময়দানে বেঈমান আবু জেহেলের দল পালাতে বাধ্য হয়ে গেছে, আবু সুফিয়ান পালাতে বাধ্য হয়ে গেছে, দুশমনানে ইসলাম পালাতে বাধ্য হয়ে গেছে। রাসূল বলেছিলেন, আমার কথাটা মনে রাখবে, ভুলবে না। এই সুড়ঙ্গ পথটায় তোমরা 50 জন দাঁড়িয়ে থাকবে, আমরা হারি বা জিতি এখান থেকে লড়বে না। সাহাবীরা বললেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, বেকার দাঁড়িয়ে থেকে কি হবে? আমির বললেন, না, সম্ভব নয়, রাসূল যেতে এখন ডাকেন না, অত যাবো না। কিন্তু সাহাবীদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলো, 40 জন সাহাবী নিচে নেমে গেলেন, 10 জন দাঁড়িয়ে রইলেন। কিন্তু দুশমন যখন দেখলে সুড়ঙ্গ পথে মাত্র 10 জন, এরা আমাদেরকে ঠেকাতে পারবে না, তখন তীরের বর্ষণ চললো আর 10 জন সাহাবী দাঁড়িয়ে প্রাণ দিয়ে দিল। রাস্তা ক্লিয়ার, ফাঁকা পেয়ে গেল। সাহাবীরা এদিকে পুরো গনিমতের মাল তখন উঠিয়ে জমা করছে আর পিছনের দিক থেকে অতর্কিত দুশমনের দল আবার ঝাঁপ দিয়ে পড়লো। আর জিতে যাওয়া সেদিনের যুদ্ধ পরাজয় হয়ে গেল আর 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো। আজও ওহুদের মাঠে গেলে কসম খোদার করে বলছি, যদি হৃদয়ে নবীর মোহাব্বত থাকে, কবরটা দেখলে চোখ দিয়ে দরদর করে পানি আসে। 70 জন সাহাবী এক লাইনে শুয়ে আছে, তার মধ্যে যিনি সব থেকে বড় পেয়ারা তিনি হলেন আমিরে হামজা শুয়ে আছে। মনে হচ্ছে যেন বাচ্চারা মায়ের কোলের কাছে ঘুমাচ্ছে। হয়তো আমিরে হামজার আজও কবর দেখলে মনে হয়, লাখ কতটা লম্বা কবর, এত বড় হলে লাশটা কত বড় ছিল। পাশে সব সাহাবারা শুয়ে রয়েছে 70 জন। এই 70 জন সাহাবী শাহাদাত করার একটাই ভুল, উম্মত একটা সুন্নত ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছে? একটা সুন্নত ছেড়ে দিয়েছে। তাই মুসলমানের সাহাবীদের মতো ঈমানওয়ালারা 70 জনকে জান দিয়ে একটা সুন্নতের বদলা দিতে হয়েছে। রাসূলের দাঁত ভেঙে গেছে, কপালে তীরের কড়া লেগে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা একটা সুন্নত ছেড়েছে। একটা সুন্নত ছাড়লে যদি 70 জনের জান দিতে হয়, আমরা তো জেনে বুঝে জীবনে কত ফরজ ছেড়ে দিয়েছি। কচু আর মূলের মতো আমাকে আপনাকে কুচে শেষ করা দরকার ছিল। এখন আল্লাহ বাঁচিয়ে রেখেছে তো হাবিবের উম্মত বলে বেঁচে আছি। তওবা করে ফিরে আসি। এই যুবক,
তোদের যৌবনের খোদা বরকত দিক, তোদের পদযুগলে হাত থেকে বলছি আর এ ভুল করিস না, এই অন্যায় করিস না, খোদা সহ্য করবে না। একদিন এমন আসবে তুই কাঁদবি, তোর কান্না শোনার লোক শুনবে না। বাবাজিরা, আমার ছোট ভাই ইয়াসির শোনাচ্ছিল না যে মায়ানমারের কচি কচি বাচ্চাদের হৃদয় বিদারক ঘটনা, কিন্তু ও তো ছোট ভাই, ও সব তারিখ জানে না, তারিখ জানে না। এর অপরাধের অতটা কান্না ওদের পাওনা ছিল, পাওনা ছিল, পাওনা ছিল। জানেন মায়ানমারে সব থেকে বড় বড় বিখ্যাত ওলামারা ছিল। মায়ানমারে ওলামাদের একটা ইউনিট ছিল, ইসলামিক কালচার ছিল, যেখানে মুসলমানরা মুসলমানের মতো বাঁচতে পারত। এই ওলামাদের ইউনিটটাকে ভেঙে দিয়েছে আপনার আমার মতো যুবকরা, জার্নালিস্ট শিক্ষিতরা। তারা বিদেশ থেকে পড়াশোনা করেছে বললে আমাদের এডুকেশন নষ্ট হচ্ছে, আমাদের সমাজে মিশতে দেওয়া হচ্ছে না, অতএব ওলামাদের কথা মানা যাবে না। প্রয়োজনে এমন অবস্থা এলো যে মায়ানমারের শত শত আলেমকে গুলি করে মারা হয়েছে। তারিখ জানেন কি জানেন না? জানেন না, এখনো বেঁচে রয়েছে। আপনাকে বলছি, ঠিকানা দিচ্ছি, মুরাদাবাদে চলে যান। এখন মুরাদাবাদের সব থেকে বড় শাইখুল হাদিস হাজী মাওলানা ইয়াহিয়া সাহেব রয়েছেন, মুফতি ইয়াহিয়া সাহেব রয়েছেন, যিনি কিতাবের পণ্ডিত মানুষ। চার লেখা কিতাব এখন বাংলায় না সারা পৃথিবীতে চলছে। ইনি হলেন মায়ানমারের মানুষ। তারিখ বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছিল যে যেদিন ওলামাদেরকে দাঁড় করিয়ে গুলি করে দেওয়া হয় সেদিন আমার নামটা ওই লিস্টে ছিল। রাতের অন্ধকারে এশার নামাজ পড়ে বিবিকে বাচ্চাদের পাশে বসিয়ে দিয়ে সব বাচ্চাগুলোকে ঘুম পড়িয়ে দিয়ে আমি বলেছিলাম তুমি সকালে উঠে বিধবার পোশাকটা পরে নিও, আমি মরে গেছি এটা মনে করে। আমি বেঁচে থাকলে আমার বাচ্চাদের সামনে আমাকে গুলি করে মেরে দেবে, তোমার সামনে আমাকে মরতে হবে। তাই রাতের অন্ধকারে আমি চলে যাচ্ছি, বেঁচে যদি যাই তো আল্লাহ বাঁচিয়ে দিলে বেঁচে যাব, আর তা না হলে একা আমি চলে যাচ্ছি, আমার বাচ্চাদের তো কেউ মারবে না। এই বাচ্চাদের বলে দিস তোর বাপ মরে গেছে, তোর বাপ বেঁচে। হাত ভরে এসে বলতে না, ঝরঝর করে কাঁদতেন যে রাতের অন্ধকারে সেদিন সুন্নতি পোশাক খুলে দিতে হয়েছে, আর শুধু হাঁটু পর্যন্ত পরশটা দেখে রাতের অন্ধকারে জঙ্গলের ভিতরে সাপবাগের মুখ দিয়ে জানের বাজি লাগিয়ে পালিয়ে চলে আসতে হয়েছে। শত শত আলেমদের কথা অস্বীকার করে ওলামাদের সঙ্গে বেয়াদবি করেছ, তবেই তোমাকে এতটা কুরবানি দিতে হয়েছে। এই আল্লাহওয়ালা ভাইরা, শুধু খালি একটা পিঠের চোখের পান্না, চোখের পানি দেখেছো, আর একটা পিঠের চোখে রক্ত ঝরা কান্না দেখো নাই? যে তার বিবি বাচ্চাকে জ্যান্ত ছেড়ে দিয়ে আসতে চার বলে আসতে হয়েছে আমি মরে গেছি, এটা আমার বাচ্চাদের বলে দিস, আমার তোদের বাপ বেঁচে নেই এটা শুনিয়ে দিস। এটা বাপ হয়ে বিবিকে বলে আসতে হয়েছে। ওই নারীটা যে তার রাতের অন্ধকারে স্বামী হারিয়েছে কতটা কষ্ট পেয়েছে একবার ভাবেন, যে আমার স্বামী বেঁচে থাকতে আমাকে বিধবার পোশাক পরতে হয়েছে, আমার বাচ্চাদেরকে বলতে হয়েছে তোর বাপ মরে গেছে। ওদিন বলে আমাদের চোখের পানিটা কোথায় যাবে? ওদিন আলেমদের এই কথাগুলো কোথায় যাবে যারা দাঁড়িয়ে রক্ত দিয়েছে? তবেই তো তোমাকে দাঁড়িয়ে কুত্তা মারা করেছে। এমনি মানে নাই, এমনি মানে নাই। মান হাফারা বিরাল্লি আখি ফাকাদ ওয়াকা ফি, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের টুকরো শুনিয়ে দিচ্ছি, যে যে নিজের জন্য কুয়া করেছে, নিজের জাতি ভাইকে নিজে মেরেছে, এখন তো মার খাওয়াটা তার পাওনা ছিল, সে পেয়েছে। তাদের প্রতি আমার সহানুভূতি নাই এ কথা বলছি না, কিন্তু আপনি যে অপরাধ করেছেন শাস্তি তো আপনাকে পেতেই হবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত ছাড়ার কারণে ৭০ জন সাহাবীর প্রাণ দিতে হয়েছে। ওই বেকুটিয়া যুবকেরা, এমনি করে মা বোনকে আর বেইজ্জতি করো না। ওই রকম দিনই মাহফিলের স্টেজে তুলে ওই ন্যাংটুকু দিয়ে আর না চাইও না। যদি আল্লাহ অর্থ দিয়েছে তো দিনই কাজে লাগাও, দিনই কাজে লাগাও। বিশ্বের বিশ্ববিজয়ী কোটাদেরকে নিয়েছে কেরাতের ফাংশন লাগাও। নারী ইজ্জতে থাকবে, পুরুষ ইজ্জতে থাকবে, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, কোরআন আপনাকে মোহাব্বত করবে, আল্লাহর আপনি পিয়ারা হবেন। যে পয়সাগুলো দিয়ে এমনি করে জাতির উলঙ্গ করছেন, উলঙ্গ করেন না, পোশাক পরা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন, আর মায়েদের বলছি, মা
আপনাদের স্বামীদেরকে সন্তানদেরকে একটু দিনের রাস্তায় পাঠান, নিজেরাও একটু বার হন, শিখুন, জানুন, জানার চেষ্টা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন, যেদিন শুনলেন রাসূল শাহাদাত বরণ করেছে, পরের দিনে যখন রাসূল ফিরে এলেন, আল্লাহ রাসূল খুব কষ্ট পাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর হাবিব একটু বসেন। আল্লাহ রাসূল একটু আরাম করব, বলে একটু বসেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি চাও না আমি আরাম করি? মাথা যন্ত্রণা করছে, রক্ত গড়গড় করে গড়াচ্ছে। ফাতেমাতুজ জোহরা খেজুরের চাটাই পুড়িয়ে ছাই করে কপালে ধরে আছে রক্ত বন্ধ করার জন্য। আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর হাবিব আপনি মনে হচ্ছে একটু বিস্মরণ হয়ে যাচ্ছেন, একটু ভুলে যাচ্ছেন। বলে কি? বলে মদিনায় যেদিন এসেছিলেন আর মদিনার বাচ্চারা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আপনি নেমে মাথায় হাত দিয়ে বলেছিলেন, মদিনার বাচ্চারা আমাকে ভুলে যাবে না তো, আমাকে চলে যেতে বাধ্য করবে না তো। আল্লাহর হাবিব কাল খবর পেয়েছে আপনি শহীদ হয়ে গেছেন, তাই বাচ্চা যেখানে খেলা করছিল ওখানেই বসে আছে, মায়ের কোলে ফিরে যায় নাই। বাচ্চা, দুধের বাচ্চা মায়ের বুকে একবার দুধ টেনেছে, কানে আওয়াজ এসেছে রাসূল শহীদ হয়ে গেছে, দুধ ছেড়ে দিয়েছে, এখনো খায় নাই। তারা প্রতিজ্ঞা করে বসে আছে, আল্লাহ হয় রসুলকে ফিরিয়ে দাও, হয় তোমার রসুলকে ফিরিয়ে দাও, আর তা নাহলে যেখানে বসে আছি এখান থেকেই তুমি আমাদেরকে তুলে নাও। তারা প্রতিজ্ঞা নিয়ে বসে আছে। আল্লাহর হাবিব আপনি ফিরে এসেছেন না? ওরা শুনে পঙ্গ পালের মতো আসছে আপনাকে দুনয়ন দেখতে। আল্লাহ পাক বলেন, হাবিব তুমি মক্কার মাটিতে শপথ খেয়েছিলে মক্কা ফিরে আসবে, আমি তোমাকে ভুলবো না।